টিটাগড় পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কলাবাগান অঞ্চলে ভোর ৬টা ৪০ নাগাদ হঠাৎই বিস্ফোরণ। ৫তলা ছাদের ওপরে বেশ কয়েকটি ঘর রয়েছে, আর তারই একটা ঘরের থেকেই বিস্ফোরণ ঘটে। যে বিস্ফোরণ ঘটে সেই ঘরটি ফাঁকাই থাকতো। প্রমোটার অনিল কুমার গুপ্তার অভিযোগ, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিনের ওরফে আরমান মণ্ডল। ভোটের সময় ওই ঘরটি নিয়েছিল ভোটের কাজ করার জন্য। তারপর থেকেই ওই ঘরটি আর চাবি ফেরত দেয়নি তিনি। যদিও একথা অস্বীকার করেছে কাউন্সিলর, তিনি তদন্তও দাবি করেন তার নামে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে। যদিও এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে টিটাগড় ৪ নম্বর ওয়ার্ডে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেখানে দেয়াল ভেঙে পাশের বস্তিতে পড়ে সেখানে ৫টি ঘর বিস্ফোরকের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, বা দেয়াল ভেঙে পাশের বস্তিতে পড়ে ৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। ভোরবেলা সেই সময় অনেকেই ঘুমোচ্ছিল, হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে। কী ছিল তদন্ত করা হচ্ছে। ওই ঘরে টিটাগড় থানার পুলিশ। এই আবাসনে মোট 7টি ঘর ছিল ওপরে। বহু মানুষ বসবাস করে এই আবাসনে। বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল এটা বলাই যায়। এই নিয়ে ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এনআইএর তদন্ত দাবি করেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। হয়েছে এখানে ব্লাস্ট হয়েছে। আমরা তো ঘুমিয়েছিলাম, 6:30-6টার সময় হয়েছে এটা নষ্ট। তারপরে সব উঠলাম আমরা, ভাগাভাগি পুরো পাঁচিলগুলো সব পড়ে গেছে এখানে। তারপরে কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেছে, এটাই হলো। আর না কেউ থাকতো এই 6:30-6:20 এর পাশে হয়েছে। বেরোলাম বাড়ি থেকে, ভাট করে একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ হলো, ছাটকিয়ে এসে আমাকে লাগলো। তাহলে আমি তারপরে আমি পালালাম ওখান থেকে। বড় বড় চাটানগুলো সব পড়ছে, ভাট 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 করে বোলান বোকার হয়ে গেছে পুরো। তার বাড়ির লোক সব উঠে গেল। এইটা হলো, মানে ওই উপর থেকে সব উপর থেকে। হ্যাঁ, আওয়াজ কোনো ভাট করে আওয়াজ হলো, মানে সব পড়ার মতন আওয়াজটা, ব্লাডগুলো আওয়াজ হলো। আমার নাম নাসিম আক্তার। 4 নম্বর ওয়ার্ডে বহুতরের একটা অংশে যেখানে বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, সেখানে বিস্ফোরণ হয়েছে। কে বলেছে বন্ধ ছিল? কে বললো আপনাকে বন্ধ ছিল? ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলর আছে, সে রিয়াজুদ্দিন ভালো না, সে ওখানে দখল করে রাখতো। রোজ ওখানে মদ খাওয়া হতো, ওখানে বোম রাখা ছিল। ও তো অ্যাবসলিউট ক্রিমিনাল। কিন্তু সব থেকে বড় ব্যাপার আছে, এই ঘটনাটাকে আপনি বোম বিস্ফোরণ নিয়ে ভাববেন না। এই ঘটনাটা অনেক রহস্য আছে। পাশে ক্যান্টনমেন্ট এরিয়া আছে। এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে। তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলর এখানে, আপনি অপোজিট সাইডে চলে যান 16 নম্বরে, নওশাদ, ব্যারাকপুরে আপনি চলে যান, বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে। বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে। ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান, যে ওয়ার্ডটা আছে জেসি রোড, ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার নওশাদ যে কাউন্সিলর আছে। আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল, এর জন্য ইনকোয়ারি হয়েছে। এই কেসটাকে আপনি ছোট কেস ভাববেন না। পুলিশও ধামাচাপা দেওয়ার জন্য এইসব গল্প সাজাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ক্যান্টনমেন্ট বোর্ড আছে, সেখানে হেল আছে, এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে। সবটাকে এক জায়গায় নিয়ে আসুন, আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন। এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার, মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে, এনআইএ-কে ইনভলভ করা দরকার। এ তো টিটাগড় থানা তো জানে, ওখানে টিটাগড় থানার ক্ষমতা আছে এসব করার। টিটাগড় যার বাড়িতে বোমা বিস্ফোরণ হচ্ছে সে বসে বাইট দিচ্ছে আপনাদের চ্যানেলে। আরে কি বলছেন? বুমের মস্ত ছিল না অন্য কোনো বড় নাশকতার ছক? কি নাশকতার ছক ছিল সেটা তো ইনকোয়ারি বলতে পারে। কিন্তু আমি একদম দৃঢ় বিশ্বাস আমার কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে দিয়ে ইনকোয়ারি করলে কিছু হবে না। এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার।
কেন যেখানে যার বাড়ি আছে, যে বলছে আমি যে সোকাল যাকে প্রমোটার বলছে, সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল রিয়াজুদ্দিন উর্ফ আরমান মন্ডল। তারপরে এখনো বাইট দিচ্ছে, তো আপনি এই পুলিশের উপরে ভরসা রাখছেন? ইমিডিয়েট আর্মি ইন্টেলিজেন্স, এনআইএ ইমিডিয়েট এখানে ইনভলভ হওয়া দরকার আছে। আপনি দেখছেন তো ওখানে দুটো সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে বসে গায়ে বাচ্ছে এরা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।